মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার তিনজন ব্যক্তি একের পর এক গ্রামকে অতিক্রম করার পর একটা খ্রিস্টান গ্রামের নিকট দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পর তিনজন ব্যক্তি একটু মনে মনে ভাবলেন, আমরা অনেক রাস্তা অতিক্রম করে আসছে, এই গ্রামে একটু দম নেওয়া যাক, এখানে একটু বিশ্রাম করি। আল্লাহর বান্দা তিনজন ব্যক্তি ওই জায়গায় খ্রিস্টান গ্রামে নেমে পড়লেন। নামার পর তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন, একজন ব্যক্তি তাকে দেখে একজন মেয়ে ওই পুকুর ঘাটে থেকে পানি নিতেছেন। একজন ব্যক্তি আছে, সে ওই মেয়ের দিকে নজর পড়ে গেল। নজর পড়ার পর এই দুইজন বন্ধুকে ডাক দেয়া বলতেছে, বন্ধু তোমরা হজে যাও, আমি আর যাইতে পারবো না। ডাক দেয়া বলছে, কেন কেন? তাকায় দেখছো নি ওই যে একটা মেয়ে? কয় হ্যাঁ। বলে ওই মেয়েকে আমি বিবাহ করতে চাই। দুইজন ব্যক্তি ডাক দেয়া বলতেছে, আমরা কোন এলাকায় আসছে আমরা জানি না, আমরা তো আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য যাইতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে দুই ব্যক্তি বারবার অনুরোধ করতেছে, আমরা তো যাইতেছি আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য। আমাদের এই সময় অন্যদিকে মনোযোগ দিলে চলবে না। তোমাকে শয়তান ধোঁকা দিতেছে, বন্ধু তুমি ফিরে আসো। তোমাকে শয়তান ধোঁকা দিতেছে, তুমি ফিরে আসো। এই বন্ধু মানে না, কয় বন্ধু না, আমরা আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য যাইতেছি, ঠিক আছে, তবে আমি যেই মেয়েকে দেখছি, এই মেয়েকে দেখার পর আমার বড় ভালো লেগেছে, আমি এই মেয়েকে বিবাহ করব, তারপরে আমি এখান থেকে চলে যাব। এইবার দুই ব্যক্তি বলতেছে, ঠিক আছে তুমি থাকো, আমরা তাহলে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য যাই। এই ব্যক্তি এখানে থেকে গেলেন। এখানে থাকার পর নিরাপদ দূরত্ব বজায় রেখে ওই মেয়ের পিছু পিছু যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে একটা মেয়ে বিশাল বড় বিল্ডিং এর বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এইবার আল্লাহর বান্দা ওই বাড়ির কিনারায় গিয়ে বলে, যেই মেয়েটা এই বাড়ির ভিতরে ঢুকলো, এই মেয়েটা কার? একজন চাচা মুরব্বী এসে ডাক দেয়া বলে, এই মেয়েটা হলো আমার, আমি এই মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মুরব্বী ডাক দেয়া বলতেছে, তুমি বিবাহ করতে চাও, ঠিক আছে তুমি বিবাহ করো, তবে একটা কথা হলো, তুমি কোন এলাকায় থেকে আসছো আমি জানি না, তুমি কোন ধর্মের মানুষ আমি জানি না, আমরা কোন ধর্মের মানুষ তোমরাও কিন্তু সেটা ভালো জানো না। কয় হ্যাঁ ঠিক আছে। কয় তাহলে সমস্যা নাই, তুমি বিবাহ করতে চাও, বিবাহ দেবো, তবে ঠিক আছে তুমি বলো কোন ধর্মের মানুষ? কয় আমরা হলো মুসলমান ধর্মের মানুষ। কয় তোমরা কি জানো আমরা কোন ধর্মের মানুষ? কয় জানি না। কয় আমরা হলো খ্রিস্টান ধর্মের মানুষ। এইবারে ডাক দেয়া বলতেছে, বুঝছি আপনি খ্রিস্টান ধর্মের মানুষ, আমার মেয়েকে যদি এতই ভালো লাগে তবে একটা কথা শুনে নাও, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তবে একটা শর্ত আছে, আমার মেয়েকে বিবাহ করার জন্য মহারানা দিতে হবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মহারানা দিব, ঠিক আছে কি চাই আপনার? এইবার খ্রিস্টান ওই চাচা ডাক দেয়া বলতেছে, আমার মেয়েকে বিবাহ করতে চাইলে মহারানা তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ আসতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এইবার এই আলেম ব্যক্তি, আবেদ ব্যক্তি ডাকতে বলে, ঠিক আছে মহারানা স্বরূপ যদি আপনার মেয়েকে বিবাহ করতে হয়, আমি আমার ধর্ম ত্যাগ করে আমি তারপরেও আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহর বান্দা এইবার নিজের ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম প্রবেশ করে আল্লাহর বান্দা ওই বান্দাকে বিবাহ করে। ওই বান্দাকে বিবাহ করার পর অনেক বছর কেটে যায়, 2-3 বছর কেটে যায়। আল্লাহর বান্দার ঘরে সন্তান আসে, 2টা সন্তান। এই যে দুইজন ব্যক্তি, এই যে মোহাব্বত, এই যে দুইজন ব্যক্তি আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করে আসার পরে, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করে আসার পরে বাড়িতে সময় পার করতেছে। সময় পার করার পর বছর 2-3 পরে এই দুইজন ব্যক্তি বলতেছে, আমরা এতদিন হয়ে গেল, আমার বন্ধু তো কোথায় রেখে আসলাম, সেই যে খ্রিস্টান মহল্লায় রেখে আসছিলাম, আমার বন্ধুদের তো খবর নাই, চলো যাই একটু আমার বন্ধুদের খবর নেওয়া দরকার। একটা মুসলমান আর একটা মুসলমানের জামিনদার হবে, মোহাব্বত রাখবে, এটাই তো ইসলাম বলে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক ভালো রাখবে, একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদে আপদে থাকবে, এটাই তো মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের ইসলাম শিখায় দেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু যর। জোরে বলেন কি নাম? আবু যর। এই সাহাবীটা কেমন? একদিন জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আয়েশা বলতেছেন, ওই যে তাকায় দেখেন আপনার সাহাবী আবু যর যায়। নবী আশ্চর্য হয়ে গেছেন, এ জিবরিল তুমি কি আমার সাহাবী আবু যরকে চেনো? কয় চিনব না কেন, আমি তো শুধু চিনি না, আসমানের উপরে যত ফেরেশতা আছে
আপনার সাহাবী আবু যরের নাম ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেন কেন ঘোষণা করে দেয়? আপনার সাহাবী আবু যরের নাম কেন ঘোষণা করে দিয়েছেন? আবু যর এমন একজন সাহাবী, আল্লাহর নবীর খেদমতে জীবনটা পার করে দিয়েছেন। একটা ঘর বাড়ি তিনি বানাই নেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এছাড়া কোনো আমল আসেনি? কয় আছে। ভালো করে শুনবেন, এখানে দুইটা আমলের কথা বলবো। যেহেতু জান্নাতের বাগানে বসছে, এখান থেকে কিছু আমল শেখার দরকার আছে না নাই? জিবরিল আমিন বলেন আপনার সাহাবীর দুইটা আমল আল্লাহর বড় ভালো লাগছে, এই জন্য আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে দিয়েছে আপনার সাহাবীর নাম। একটা হলো আপনার সাহাবী হযরত আবু যর কখনো নিজেকে নিজে বড় মনে করেন না। দ্বিতীয় নাম্বার আমল, আপনার সাহাবী হযরত আবু যর গিফারি, আপনারা জানেন সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ তাআলা একটা কোরআন খতম করার সওয়াব দান করেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ছোট্ট একটা সূরার নাম হলো সূরা ইখলাস, পড়তে মাত্র 1 মিনিটের সময় লাগবে না। 3 বার যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কোরআন খতম করার সওয়াব আল্লাহ দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আবু যর গিফারি কতবার কত খতম করার যে সওয়াব আছে, এটা অগণিত বেশুমার কোরআন খতম করার সওয়াব আপনার আবু যর গিফারির আমলনামায়। এই দুই কারণে আবু যরের নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? ভালো আলোচক আসছে আপনাদের, কারণ আমরা তো গ্রামের মানুষ, বোঝেন নাই? যে আলোচনা করে গেল সেও গ্রামের মানুষ, আমিও গ্রামের মানুষ। আপনারা সবাই আমার মুখ চেনেন, কারণ আপনারা জানেন 3 জায়গায় হুজুর হওয়া যায় না। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো গ্রামে, আর একটা হলো মায়ের কাছে, আর একটা হচ্ছে বইয়ের কাছে। কয় জায়গায়? 3 জায়গায়। কেন বলি? আল্লাহর একজন অনেক বড় আলেম ছিল, বুজুর্গ। তো বউ তাকে দেখতে পারতো না, তো তার কাছে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসতো এবং যাইতো। তো বউ এটা সহ্য করতো না, কয় তুমি কিরম বড় আলেম হইছো আর বুজুর্গ হইছো, তোমার কাছে হাজার হাজার মানুষ আসে, তুমি তো আমাকে কোনোদিন কোনো কেরামতি দেখাইলা না। কয় তুমি কি জানো আজকে আমি একটা কি দেখছি? কয় কি দেখছো? কয় আজকে আমি দেখলাম একটা লোক, ওই বুজুর্গ মানুষ ওই দিক দিয়ে উইরে উইরে যাইতেছে। এবার স্বামী ডাক দেয়া বলতেছে, বুঝছি তোমার ব্রেনের সাথে তোমার চোখ দুটোও গেছে। কয় কেন? কয় ব্রেনের সাথে চোখ যাবে না, তুমি তো ভালো করে দেখো নাই। ওই যে লোকটা উইরে উইরে গেছে না বুজুর্গ, ওটা তো আমিই ছিলাম, তুমি দেখো নাই? কয় ও বুঝছি, তাই তো কইলাম যে ওই লোক উইরে যাওয়ার সময় একটু হাঁকা বাঁকা হইল কেন? কারণ এটা যদি অন্য বুজুর্গ হলে তাহলে তো সোজা হয়ে উড়ে যাইতো, তুমি ছিলা, ওই জন্যই তো হাঁকা বাঁকা হয়ে উড়ে গেছে। এজন্য বইয়ের কাছে কখনো হুজুর হওয়া যায়? দোষ একটা বের করবে আপনি। এজন্য গ্রামে কখনো হুজুর হওয়া যায় না, গ্রামে মায়ের কাছে বইয়ের কাছে হুজুর হওয়া যায় না। আমরা দেখবেন গ্রামগঞ্জে যে ডিমটা ভাজি, এটাকে ডিম ভাজি বলি আমরা গ্রামের মানুষ। এই ডিম ভাজি আপনি শহরে যা খাইবেন ওটাকে বলবে একটু অমলেট। কি নাম? আমাদের গ্রামে কি? ডিম ভাজি। শহরে গেলে কি? অমলেট। এই জিনিসই কিন্তু আমরা গ্রামে আসি, ওই চকের হুজুর রবিউল করিম কৌসারি, রবিউল করিম সিরাজ, মাহবুব, আমার কি বলবে কথা। অথচ আমার এক বাইরে গেল আলহামদুলিল্লাহ অনেক সম্মান আছে, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বলবে, এখানে যারা আসছি কিছু নিয়ে যাব, একটা আমল শিখাই দিলাম, বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন আর নিজেকে সবসময় ছোট মনে করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যা বলতেছিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের কি থাকবে? উপকারে থাকবে। কেমন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জীবনী শেষ, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। ওই সময় মদিনা থেকে 300 কিলোমাইল দূরে একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করবেন। আসতেছে ইতিমধ্যে কিছু রাস্তা আসার পরে 200 থেকে 250 রাস্তা আসার পরে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা একটু খেজুরের বাগান খুঁজতেছে, যদি একটু খেজুরের বাগান পাইতাম সেই জায়গায় একটু বিশ্রাম নিতাম, আমার কাছে যেই থলি আছে এখান থেকে একটু রুটি খাইতাম, আমার কাছে যেই পানিগুলো আছে এখান থেকে পানি পান করতাম। আল্লাহর বান্দা যাইতেছে যাওয়ার পর একটা খেজুর বাগান তালাশ করতেছে, একটা খেজুরের বাগান পেয়ে গেছে। ওই জায়গায় আশ্রয় নিতেছে, ওই জায়গায় বিশ্রাম নিতেছেন। এমন সময় যেই বাহনে করে আল্লাহর বান্দা আসতেছিল, এই বাহনটা সুইটা গিয়া ওই যেই জায়গায় খেজুরের বাগানের একটু চারা দিয়েছে ওই চারায় জিয়া লেগে গেছে, চারাটা ভেঙে ফেলছে। ওই বাগানের মালিক একটা মুরব্বী ছিল, এই মুরব্বী এই বাহনের কাছে এসে, জানোয়ারের কাছে আইসা এই বাহনটাকে এমন ভাবে মারধর করছে, হঠাৎ করে একটা মার তার জায়গায় লেগে গেছে। আল্লাহর বান্দার বাহনটা ওই জায়গায় মরে গেছে। এবার যখন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে গেছে, আল্লাহর বান্দা ঘুমায় আছে, খেজুরের পাতার ওখান থেকে একটু সূর্য চোখে লেগে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে তার যে বাহনটা আছে এই বাহনটা নাই। আল্লাহর বান্দা খোঁজাখুঁজি করার পর আল্লাহর বান্দা একটু দূরে গিয়ে দেখে আল্লাহর বান্দার ওই জানোয়ারটা, ওই বাহনটা মাটিতে পড়ে আছে, মারা গেছে। আল্লাহর বান্দা তালাশ করে কে মারলো, খোঁজাখুঁজি করার পর ওই যে বৃদ্ধ মানুষ, যেই ব্যক্তিটা তার বাহনকে আঘাত করছে, আঘাত করার পর মারা গেছে। আল্লাহর বান্দা আঘাত করার কারণে মারা গেছে। এইবার এই যেই বাহনওয়ালা, এই মালিকটা বড় রেগে গেছে, আগন্তুক ব্যক্তি রেগে গেছে। রেগে যাওয়ার পর ওই বৃদ্ধ মানুষকে ডাক দা বলতেছে, ভাই আপনি আমার বাহনকে কেন মারলেন? আল্লাহর বান্দা ডাক দা বলে, আপনার বাহনটা আমার এই বাগানকে খেয়ে ফেলছে, এই জন্য আমি মারলাম। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, যেহেতু মারছেন, আমার বাহনকে মারছেন, আমার গাধাকে মারছেন, আমার ঘোড়াকে মারছেন, আমিও এইবার আপনাকে মারবো। এবার যখন মারতেছে আল্লাহর বান্দা মারতে মারতে হঠাৎ করে এক জায়গায় ঠাসকা করে গেছে, হঠাৎ স্ট্রোক। আল্লাহর বান্দা মারা গেছে। ওই মুরব্বীর 2 জন সন্তান ছিল, হঠাৎ করে চলে আসছে। আসার পর তাকায় দেখে তার বাবা দুনিয়াতে নাই, তার বাবা দুনিয়ায় নাই। এইবার যখন ওই আগন্তুক ব্যক্তিকে ধরছে, আগন্তুক ব্যক্তিকে ধরে খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিনের কাছে নেওয়ার পর ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একটা বিচার করে দেন। এই যে বান্দা, এই বান্দাকে আমি চিনি না, এই বান্দাকে আগন্তুক কোথায় থেকে আসছে আমি জানি না, তবে আমার বাগানের মধ্যে এই বান্দা বিশ্রাম নিতেছিল। এই বান্দা বিশ্রাম নেওয়ার সময় তার বাহন গিয়ে আমার ওই বাগানের ক্ষতি করে। আমার যেই বাহনে, যেই বাগানে আমি চারাগুলো দিয়েছিলাম, খেজুরের চারাগুলো দিয়েছিলাম, এই চারাগুলো খাওয়ার কারণে আমার আব্বা নিষেধ করে। আমার আব্বা নিষেধ করার পর আমার আব্বাকে মেরে ফেলছে। আপনি এর একটা ন্যায্য বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বলে, যেহেতু আগন্তুক ব্যক্তি তোমাদের বাবাকে মারছে, তোমার বাবাকে মারে, এই তোমাদের বাবাকে মারার কারণে হত্যার বদলে হত্যা, আল্লাহর বান্দাকে এবার হত্যা করা হবে। খলিফাতুল মুসলিমিন রায় শোনায় দিলে এবার আগন্তুক ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের কাছে ডাকতে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে হত্যা করবেন, হত্যার রায় দিবেন, তবে ঠিক আছে, আমি আমার গ্রামে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেন। আমার সেখানে কিছু মানুষ পাওনা আছে, আমি আমার বাবা আমার সঙ্গে একবার দেখা করে আমি আবার চলে আসব, আমি তারপর আমাকে আপনারা হত্যা করবেন। আগন্তুক ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার যখন রিকোয়েস্ট করে, আমিরুল মুমিনিন বলে, তুমি যে যাইবা, তুমি যে আসবে, আর গ্যারান্টি কি আছে? তুমি একজনকে এখানে জামিনদার রেখে যাও। এবার আমিরুল মুমিনিন, এই জায়গায় তো কেউ নাই, কোনো ব্যক্তি জামিনদার হওয়ার নাই। এই দিক সেদিক তাকায় দেখে কোনো ব্যক্তি জামিনদার হওয়ার নাই। বারবার তাকায় বলতেছে, একজন ব্যক্তি কে আসো, জামিনদার হও। বারবার এখানে অনেকগুলো মানুষ আছে, সেই জায়গায় অনেকগুলো মানুষ আছে। হঠাৎ করে আমিরুল মুমিনিন তাকায় দেখতেছে অনেকগুলো মানুষের ভিতরে কেমন জানি একটা হাত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হাত কেমন জানি দেখা যায়। আমিরুল মুমিনিন তাকে দেখে ওই ব্যক্তিরা আর কেউ না, তিনি হলেন আবু যর গিফারি। আমিরুল মুমিনিন
আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও আবু যর গিফারী, তুমি যার জামিনদার হইতেছে এই ব্যক্তিকে তুমি চেননি? কয় চিনি না। কয় তাহলে তুমি জামিনদার হলো কেন? কয় পরে বলবো আমি জামিনদার কেন হলাম। এবার আগন্তুক ব্যক্তির জামিনদার হয়ে গেলেন। আগন্তুক ব্যক্তি তার গ্রামে চলে গেলেন। যাওয়ার পর যারা পাওনা ছিলেন পাওনাগুলো দিয়ে দিলেন। বাবার কাছে যায়, মায়ের কাছে গায়, আর মারে ডাক দা বলে, মা শেষবারের মতো বিদায় দাও, আমার আর আশা হবে না, আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। বাবার কাছে বারবার বলে, ও বাবা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমার আর তোমাদের সাথে দেখা হবে না, দেখা হবে আখিরাতে। ও বাবা তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে, মদিনার বাসীরা এইভাবে একটা আশ্চর্য তামাশা দেখতেছে। একটা নিরপরাধ মানুষ কেমন জানি আঘাত করছে আর মারা গেছে। এই ব্যক্তিরা নিরপরাধে একজন মানুষ আজকে ফাঁসির কাস্টে ঝুলবে। আল্লাহর বান্দা আগন্তুক বাবা মার কাছে বিদায় হয়ে যায়, আসতে একটু লেট হয়ে যায়। এইদিকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিনদার হয়ে গেছে। অমুক দিন ওই ব্যক্তির কি হবে? ফাঁসির কাস্টে ঝুলবে। এমন সময় ফাঁসির কাস্টে ঝুলবে, দিন তারিখ হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে। আল্লাহর বান্দার সময় নির্ধারণ হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন চকদেবী রামপুরের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আপনারা যার অপেক্ষায় এতক্ষণ ছিলেন সেই আলোচক আপনাদের মাঝে এসে গেছে। হুজুর আসুক, একটু বসুক, নাকি বলেন? আমি এই ঘটনাটা একটু শেষ করে দিই 2 মিনিট। মুসলমান ইমানদার, ওই আগন্তুক ব্যক্তি আসতে একটু দেরি হইতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে বুঝবেন। এই আগন্তুক ব্যক্তি আসতে দেরি হইতেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলাই দিছে। ফাঁসির কাস্টে ঝুলাইবে এমন সময় জল্লাদদেরকে হুকুম করেছেন, আবু যর গিফারীকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাই দাও, ফাঁসির ব্যবস্থা করে দাও। এমন সময় ফাঁসি দিবে ভাব, এমন সময় তাকায় দেখে কে যেন ধুলি ঝড় উড়ায় একজন ব্যক্তি আসতেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন যে বন্ধু আছে, তিনি ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন। ওই যে আগন্তুক ব্যক্তি যিনি আবু যর গিফারীকে জামিনদার করে রেখে গেছেন, ওই ব্যক্তি চলে আসতেছে, আপনি আবু যর গিফারীকে নামায় দেন, ওই আগন্তুক ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলায় দেন। আগন্তুক ব্যক্তি আসার পরে আমিরুল মুমিনের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন আমার বাহনের একটু সমস্যা হয়েছিল, যার কারণে আসতে দেরি হয়ে গেছে। তবে আমি নিজেকে অপবিত্র করে আমি কবরে যেতে চাই না, আমি নিজেকে পবিত্র করে তারপরে কবরে যেতে চাই। এবার ওই যে 2 জন ব্যক্তি যারা অবজেকশন দিয়েছিল, বিচার চেয়েছিল, এরা বলতেছে যে যেই ব্যক্তি দুনিয়া থেকে পবিত্রতা অর্জন করে মৃত্যুর ভয় যেও এখানে আসতে পারে, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়। সুতরাং আমার বাবার হত্যাকারীকে আমি মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমার কোনো দাবি দেওয়া নাই। বলেন সুবহানাল্লাহ। ওই 2 জন ব্যক্তি মাফ করে দিয়েছেন। আবু যর গিফারীকে বলছেন, ও আবু যর গিফারী, তুমি কেন এই মৃত্যু জেনেও কেন একজন আগন্তুকের এই মুসাফিরের তুমি দায়িত্ব নিলে? আবু যর গিফারী বলেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাকে এটা না বলতে পারে যে আমার এক মুসলমান বিপদে পড়ছে আর কোন মুসলমান ভাই ওই বিপদ থেকে একজন মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ায় নাই। বলেন সুবহানাল্লাহ।